বাংলায় ফের দুর্যোগ। বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এই কারণেই বুধবারের পর থেকে বাংলার আবহাওয়ার গতিবিধিতে পরিবর্তন দেখা দিতে পারে। সেই সঙ্গে আগামী 4 থেকে 5 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, উদয়পুর, ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের ওপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি রাজস্থানে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দেশে বর্তমানে দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, একটি আরব সাগরে এবং একটি বিদর্ভের ওপর। পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। বিদর্ভে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। আর তার জেরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে 2-1 জেলায় বৃষ্টি হতে পারে, তাও সেটা হালকাভাবে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র, শনি, রবি এই 3 দিন সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই নিয়ে আবহবিদ অন্বেষা ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। এর মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিকে দেখি তাহলে আগামী 24 ঘন্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পরের দিন পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে এবং 5 তারিখে ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি নয়। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রথম দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। দ্বিতীয় দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতে এবং 5 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদাতে। আর এছাড়াও একটা লো প্রেশার নিম্নচাপ ফর্ম করার সম্ভাবনা হতে চলেছে, কিন্তু সেই বিষয়ে আমরা এখনই কিছু বলছি না, ওটা আমরা ওয়াচে রেখেছি, আমরা পরে এই বিষয়ে জানাবো। আগামী কয়েকদিন বাংলায় ফের দুর্যোগের ভ্রুকুটি। বৃহস্পতিবার নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়।
এই কারণেই বুধবারের পর থেকে বাংলায় আবহাওয়ার পরিবর্তন হবে, সেই কথাই জানাচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে আগামী 4 থেকে 5 দিন রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, উদয়পুর, ইন্দোর থেকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা বিদর্ভের ওপর দিয়ে বিশাখাপত্তনম হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি রাজস্থানে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দেশে বর্তমানে দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে, একটি আরব সাগরে এবং একটি বিদর্ভের ওপর। পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে। বিদর্ভে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। তার জেরে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সেরকম সম্ভাবনা যে রয়েছে তা নয়, বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র, শনি, রবি এই সময় পর্বে দাঁড়িয়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে অনুমান আবহবিদদের। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতন জায়গাতে। বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। শোনাবো আপনাদের আবহাওয়া দফতরের তরফে কি জানানো হচ্ছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। এর মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিকে দেখি, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।